মানে ইঞ্জিনটা অ্যাডভান্স ছিল, এটাই হচ্ছে প্রবলেম। তা আমার মতো মেকানিক যে এরকম অ্যাডভান্স নিয়ে যে একটা ইঞ্জিনকে রিপেয়ার করব, এই জিনিসটা আমি মনের থেকে মেনে নিতে পারি না, এই হচ্ছে কেস। আর যারা আমাকে চেনেন তারা তো জানেনই। তো বন্ধু, ভালো আছেন, সুস্থ আছেন? এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা আমার মনে হয় আমার বয়সের থেকে বেশি। তো যাই হোক, এই গাড়িটা আমরা রিপেয়ার করব। এই গাড়িটায় যে যে সমস্যা ছিল, মানে যেরকম টায়ার দুটো খারাপ আছে, আর ইঞ্জিনটা খারাপ আছে, আর রোটারটা খোলা হয়েছে। রোটারটা আমরা ঠিক করব, মোটামুটি খুলেছি, চেনটা ভালো আছে। স্পকেট একটা হয়তো লাগবে, ওই 13 দাঁতের স্পকেটটা লাগবে। আর ইঞ্জিনটা যেহেতু ডিস্টার্ব আছে, ইঞ্জিনটা খোলা হয়েছে, তাই ইঞ্জিনটার প্রবলেমটা কি আমি বলছি, একটু ওয়েট করবে, এদিকে এটা আমি খুলে ফেলি। এটা এইগুলো দেখা, এই সাইড থেকে দেখা, এটা আমি খুলে ফেলি। মানে ইঞ্জিনটার বডি টডি কিন্তু খুব সুন্দর আছে, ঠিক আছে, এর বডি সুন্দর আছে। দূর থেকে এর বডি সুন্দর আছে, মানে বডিটা পাল্টিয়ে দিয়েছিল। তা এই দেখেন, এই বডিটা সুন্দর আছে। আর যা যা পার্টস যেগুলো আছে এর মধ্যে, যেরকম ব্যালেন্সার খোলা আছে এর মধ্যে, যেরকম ব্যালেন্সার খোলা আছে, ব্যালেন্সারের দুটো বিয়ারিং এটা চেঞ্জ করে দিতে হবে। 62 পাস যে দুটো আছে, এই দুটো হালকা লুজ হয়ে গেছে, ওটা চেঞ্জ করব। আর সিলিন্ডারটা একটু ডাউন হয়ে গেছে, একটা সাইড হালকা ডাউন হয়েছে। আর একদিকটা, যাই হোক, সিলিন্ডারটা ক্ষয়ে গেছে। সিলিন্ডারটা আপাতত রিং চেঞ্জ করলে মোটামুটি 20-50 বা 100 বিঘে এটা টেনে নেওয়া যায়। আর এই যে ফ্যানের দিকটা একটু প্রবলেম আছে, এই দেখেন, ফ্যানটা প্রবলেম আছে, এটা রিপেয়ার করতে হবে। আর একটা প্রবলেম আছে, যেটা না বললে বুঝতে পারবেন না। এই বডিটা যেহেতু নতুন দিয়েছিল, কোনো একটা টাইমে ব্যালেন্সারের বিয়ারিংটা ভেঙে গিয়েছিল। এই ব্যালেন্সারের বিয়ারিংটা ভেঙে গিয়েছিল। দাঁড়ান, আমি খুলে নিই, তারপরে বলছি। ব্যালেন্সার মানে চেঞ্জ যে কেন করেছে সেটা আমি বলি একটু, দেখুন। তা এই যে ব্যালেন্সার আছে, এই ব্যালেন্সারটা ভেঙে ফেলেছিল। তা এই কারণে ওটা আর কি চেঞ্জ করা হয়েছে, বডিটা চেঞ্জ করেছিল। কিন্তু বাদ কোথায়, দাঁড়াও দেখি একটু, কিন্তু বাদ কোথায়। আর হ্যাঁ, এই যে ক্র্যাঙ্ক যা আছে মোটামুটি পালিশ করা আছে, টাচ করতে হয়। এই ক্র্যাঙ্কটা পালিশ করা আছে। পালিশটা কেন করেছে একটু দেখাই, এই দেখেন, এই যে শেয়ার বুস্টটা আছে, টাচ করে, এই দেখেন, এই সাইজ আছে। তো যাই হোক, একটা জিনিস আমি কিন্তু খেয়াল করেছি, যে বডিটা যেহেতু নতুন দেয়া, ক্যামশ্যাফট নতুন দেয়া, কানেক্টিংটাও ভালো আছে, ঠিক আছে, তা সত্ত্বেও এই গাড়িটা মানে ইঞ্জিনটা অ্যাডভান্স ছিল, এটাই হচ্ছে প্রবলেম। তা আমার মতো মেকানিক যে এরকম অ্যাডভান্স নিয়ে যে একটা ইঞ্জিনকে রিপেয়ার করব, এই জিনিসটা আমি মনের থেকে মেনে নিতে পারি না, এই হচ্ছে কেস। আর যারা আমাকে চেনেন তারা তো জানেনই। তো যাই হোক, এখন দেখব যে এই পিস্টনটা কতটা হাই হচ্ছে বা লো হচ্ছে, এই জিনিসটা এবার দেখব। যেহেতু এটা পরিষ্কার করে নিয়েছি,
চলুন দেখি এবার এর ভিতরে দিয়ে দেখবো, মানে মেন ব্যাপারটা হচ্ছে এই ইঞ্জিনের প্রবলেমটা কি সেইটা আমরা একটু আগে দেখে নেব। তা চলুন দেখি। তা চলুন আগে পিস্টনের লাইনটা দেখি কি বলতে চাচ্ছে কাছে থেকে। মোটামুটি এই পিস্টনটা দেখবো যে এর হাইটটা কি আসছে, মানে ফেজ লেভেল থেকে কতটা ডাউন আসছে বা কতটা হাই হচ্ছে এই জিনিসটা দেখার দরকার। তো এটা আগে দিয়ে দিই, চলে আয় পিছনে। তো এটাকে এবার দিয়ে দেখি মেন হচ্ছে এর অ্যাডভান্স রোগটাকে আগে কাটাতে হবে, এই হচ্ছে কেস। তা কিভাবে কাটবে সেই জিনিসটা এবার দেখতে হবে। আচ্ছা, হ্যাঁ, এই যে কতটা ডাউন হচ্ছে এই জিনিসটা আগে দেখতে হবে। এই দেখুন, এই হচ্ছে টপে চলে আসছে একদম। আচ্ছা, কতটা ডাউন হয়েছে সেটা তো বুঝতেই পারছেন। একটু ভালো করে দেখাও, সাইড থেকে দেখাতে হবে। দেখি, এই যে সাইড থেকে দেখালে তবেই বুঝতে পারবে। এই যে দেখেন কতটা ডাউন হয়েছে। তা এই ডাউনটাকে মেক আপ করতে হবে, মানে এই ডাউনটা যে কেন হলো সেই জিনিসটা এবার দেখার দরকার। দেখুন, এই যে পিস্টন ফেজ লেভেল যে এতটা ডাউন হয়েছে তার কারণ কিন্তু কয়েকটা থাকতে পারে। এ ধর বাবু, ধর ধর ধর, ভালো করে ধর, এটা এইভাবে। তা এই ফেজ লেভেল ডাউন হওয়ার কয়েকটা কারণ থাকে, যেরকম পিস্টনের ওই যে পিন যে বুশ আছে, ওই বুশগুলো যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ডাউন হয়। আর অনেক সময় দেখা যায় ক্র্যাঙ্ক পালিশ করার সময় সঠিকভাবে পালিশ না করতে পারলে এরকম ডাউন হয়। তা দেখুন, রিংটা মনে হয় বাইরে বেরোবে না, ঠিক আছে, মনে হয় বাইরে বেরোবে না। রিংটা আমি ভিতরে দিয়ে দিই, তাহলে আরও ভালো বোঝা যাবে। এই না, বাইরে বেরোলো না, এই দেখেন। তা যেহেতু বাইরে বেরোয়নি, এতটা পিছিয়ে আসছে, তার মানে ইঞ্জিনের ওই রোগটা কোনোদিনও যাবে না। তা সবার আগে আমার এই সাইডটা ঠিক করতে হবে। তা যেহেতু আমরা দেখে নিলাম যে কতটা ডাউন হচ্ছে না হচ্ছে, এই দেখেন একদম পুরো প্রায় রিংয়ের মাপ, প্রায়, মানে সম্পূর্ণ হবে না। তা যাই হোক, 3 ভাগের 2 ভাগ মোটামুটি পিছিয়ে আছে। এই পিস্টনটাকে টপে নিয়ে আসতে হবে। এবার কিভাবে নিয়ে আসতে হবে সেই জিনিসটাই হচ্ছে মেন। তা সবার আগে এই পিস্টনটা টপে নিয়ে আসতে গেলে, এদিক থেকে দেখা, এই পিস্টনটা টপে নিয়ে আসতে গেলে আমার সবার আগে দেখতে হবে যে বিয়ারিংটা কেমন আছে। যেহেতু বিয়ারিংটা একটু গজ্জে, বিয়ারিংয়ের জন্য পিছাই 1 নম্বর। 2 নম্বর, কানেক্টিংয়ের বুশ, এই যে বুশটা ধরুন বের করি পিস্টনটা, এই দেখেন, বুঝে করো, এই যে বুশ যদি ভেঙে যায় তাহলে পিছিয়ে যায়। আর সিয়ার বুশ যদি ক্ষয়ে যায় বেশি, তা সিয়ার বুশ যে ক্ষয়ে গেছে তা না, টাচ করেছিস, তা সিয়ার বুশটা যেহেতু ক্ষয়ে যায়নি তার মানে মোবিল প্রেশার বা মোবিল লাইনটা ঠিক আছে, যার জন্যে ক্র্যাঙ্কটাও ভালো আছে, সিয়ার বুশটাও ভালো আছে। বুশ সামান্য একটু গজেছে কিন্তু ভেঙে যায়নি। আর যেহেতু এই বিয়ারিংটা একটু গজছে দেখছি,
ওইদিকে যা, এই জায়গা থেকে এই জায়গাটা দেখা। হ্যাঁ হ্যাঁ, টাচ কর, ব্যাস ব্যাস। এই দেখেন, একটু গজে যাচ্ছে, মানে এর জন্যও পিছিয়ে আসছে। তো এই প্রবলেমগুলো ঠিক করলে আমার মনে হয় এই অ্যাডভান্স যে রোগটা সেটা বন্ধ হয়ে যাবে। তা এই গাড়িটাকে ঠিক করতে গেলে এই সমস্ত কাজ তো করতেই হবে। আর ব্যালেন্সার যেহেতু খোলা আছে, ব্যালেন্সারের বিয়ারিংগুলো ভালো আছে। ক্যামশ্যাফট কিন্তু নতুন দিয়া, একদম ক্যামশ্যাফটটা নতুন দিয়া। আর ব্যালেন্সার ধরেন ভেঙে গিয়েছিল, ওটাও নতুন দিয়েছে। আর পেনিয়ামগুলোও ভালো আছে। আর একটা জিনিস দেখায় একটু, আর একটা জিনিস দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, যাদের এই মিটসুবিশি ইঞ্জিন আছে তারাই একমাত্র জানে যে এইখানটায় যে একটা সুইচ থাকে বা চোখ করার জন্যে একটা সুইচ থাকে, সেই সুইচটা কিন্তু নেই। এটা যে মেকানিক কাজ করেছে সে মানে এক্সট্রা বুদ্ধি খাটিয়েছে। মানে চায়না ইঞ্জিন রিপেয়ার করা লোক তো, ও কি করেছে, এই চোখটাকে খুলে ফেলেছে। ফেলে চায়না যে ইঞ্জিনগুলো যেরকম ডাইরেক্ট এলিমেন্ট ডাইরেক্ট আসে, 90 ইঞ্জিন বা 70, 75, 80 ইঞ্জিনের যেরকম ডাইরেক্ট থাকে এলিমেন্ট, র্যাকটা ডাইরেক্ট এদিক ওদিক করে, তা সেই সিস্টেম তৈরি করেছে। মনে করেছে যে ও চোখ দিলে পারে হয়তো স্টার্ট হচ্ছে না। তাছাড়া মেন ব্যাপার হচ্ছে এর এলিমেন্ট বা নজেল খারাপ হয়ে গেছে। এর কারণ কি, এ কেরোসিনে চালিয়েছে, যার জন্যে সিলিন্ডারটাও ক্ষয়ে গেছে একটু, রিং তো ক্ষয়েছে। কতটা দেখলেন অবশ্য, তবু আর একটা বার দেখিয়ে দিই। এই দেখেন কতটা, এটা টপ রিং। তাও এটা মনে করেন যে সবচেয়ে কম ডাউন হয় টপ রিং এটা। আর অন্য যে রিংগুলো আছে এইগুলো আরও বেশি হবে। তা দেখতেই পাচ্ছেন, এই পরিস্থিতিতে ইঞ্জিন স্টার্ট হওয়া বা অন্য যে সমস্যা সে তো আসবেই। 100% গ্যাস হবে, মোবিল টানবে। তা ভিএসটি ইঞ্জিন অ্যাকচুয়ালি সবাই রিপেয়ার করতে পারে না। এর সঠিক যদি জ্ঞান না থাকে তাহলে একটু সমস্যা গিয়ে দাঁড়ায়। যেরকম এর মোবিল শর্ট হওয়ার রোগ, এ কিন্তু অল টাইম লেগে থাকে। তা এই জিনিসটা সঠিকভাবে যদি না রিপেয়ার করতে পারে তাহলে কিন্তু এই সমস্যাগুলো যাবে না, 1 নম্বর। আর 2 নম্বর, এর গভর্নর লাইন কিন্তু খুব মারাত্মক। এর সঠিকভাবে যদি না রিপেয়ার করতে পারে ইঞ্জিনের আপ ডাউন রোগ কাটবে না। আর 2 নম্বর, মিসফায়ার আসবে প্রচুর পরিমাণে। এমন একটা টাইম আসবে তখন আর স্টার্ট হবে না, মানে চলতে চলতে ফক ফক করে সাইলেন্সার দিয়ে সাদা ধোঁয়া বাইরে বেরিয়ে আসবে, আর স্টার্টিংয়ে খুব সমস্যা করবে। কিন্তু অ্যাকচুয়ালি এই ইঞ্জিনগুলো যদি সঠিকভাবে রিপেয়ার করা যায়, এ বরফের মধ্যে থাকলেও এক চান্সে স্টার্ট হয়ে যাবে। আমার ভিডিওগুলো অবশ্যই দেখেছেন অবশ্য। তা যদি না দেখে থাকেন তাহলে সেইগুলো দেখে নেবেন, যে ভিএসটি বা মিটসুবিশি সম্বন্ধে যে সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে, কি বলবো, যত বড় প্রবলেমই হোক না কেন আপনি সলভ করতে পারবেন। আর যদি আপনি মেকানিক হন তাহলে তো মোটামুটি একবার দেখলেই আপনি বুঝতে পারবেন যে কি করতে হবে না করতে হবে। তো যাই হোক, আমার ভিডিওগুলো খুবই হেল্পফুল, ভিডিওগুলো ফলো করবেন। আর এই যে রোটারের বিয়ারিং সবই চেঞ্জ করা আছে, উপরে দুটো চেঞ্জ করেছে। এটা 63/6 বিয়ারিং আছে দুটো, চেনটাও ভালো আছে। এখানে চেনের স্পকেটগুলো ছিল 15 আর 12,
অরিজিনালি থাকে হচ্ছে 12 আর 14, উপরে 12 থাকবে, নিচে 14 থাকবে। তাই এর করা আছে কি, নিচেই 15 দেওয়া আছে আর উপরে 12 আছে, মানে কি চেনটা হালকা বড় হয়েছে, যার জন্যে স্পকেট চেঞ্জ করতে হয়েছে। তো এই কারণে ও আর কি 15 স্পকেটটা লাগিয়েছে। তো এর করতে হবে 13 স্পকেট একটা নিয়ে আসলে ওই আরেকটু যে ঢিলা হয়েছে সেটাও, ওই যে অ্যাডজাস্টিং যে রুলারটা যতটা উঠে রয়েছে, এই রুলারটা আর অতটা উঠবে না। তাহলে মোটামুটি উপরে যদি 13 দেওয়া যায় তাহলে মোটামুটি লেভেলে চলে আসবে। তা ভিডিওটা আশা করি ভালো লাগলো। আর আমি চেষ্টা করব যে এই ইঞ্জিনের কাজটা দেখানোর, তাতে করে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হয় না করতে হয়। তা চলুন আজকের এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।